জমিদার লোক, বড় লোক, ময়না পাখিটাকে খাঁচার ভিতরে রাইখা পালে। ওনার বাড়ির বাইরে দিয়ে পথ ছিল, মানুষ যাতায়াতের রাস্তা ছিল। রাতের বেলায় খাঁচাটা ঘরের ভিতরে, বিল্ডিং এর ভিতরে রাখতো। দিনের বেলায় খাঁচাটা এই ওনার বিল্ডিং এর বালাখানার বাইরে রাখতো। ওই পথের পাশে যত লোক যাইতো আসতো, অধিকাংশ লোক ময়নার সাথে কথা বলতো। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জমিদারের বাড়ির পাশ দিয়ে একদল কাঠুরিয়া সুন্দরবনে যাইতেছে, মনে করেন কাঠ কাটার জন্য। এবার এই কাঠুরিয়ার সর্দারকে ময়না সালাম দিছে। আর পাখি যদি কথা বলে তাহলে ভালো লাগে না? কাঠুরিয়ার সর্দার সহ কাঠুরিয়ারা সব দাঁড়ায় গেছে। এবার ময়না সালাম দিয়ে বলতেছে, সুন্দরবনে যাইতেছে কাঠ কাটার জন্য? হা, আমি বহুদিন যাবত এই খাঁচার ভিতরে বদ্ধ আছি। যদিও জমিদার আমারে ভালো ভালো খাওয়ায়, ভালো ভালো খাবার দেয়, 3 বেলা খাবার দেয়, আমার খুব কেয়ার নেয়, কিন্তু সমস্যা হলো যতই ভালো থাকি, আমার এই বন্দি জীবন থেকে আমি মুক্তি পাইতে চাই। বন্দি জীবনটা আমার কাছে ভালো লাগে না। কাঠুরিয়ার সর্দার কয়, তাহলে কি করতে পারি তোমার জন্য? এই যে একটা চিঠি তোমার কাছে দিলাম, আর তোমারে রিকোয়েস্ট করলাম, আমার এই চিঠিটা আমার স্বজাতি ময়নাদের কাছে তুমি পৌঁছায় দেবা। আর একটা কথা হলো, ফেরত যাওয়ার সময় আমার স্বজাতি ময়নারা আমার চিঠি পাওয়ার পরে কি অ্যান্সার দিল, এই কথাটা দয়া করে তুমি আমারে জানায়া যাবা। ময়না তো চিঠি কাঠুরিয়ার সর্দার নিয়ে চলে গেছে সুন্দরবনে কাঠ কাটে। অখায়াতের ভিতরে লেখে, ময়নার রিকোয়েস্ট অনুযায়ী কাঠুরিয়ার সর্দারাই ময়নার দেওয়া চিঠিটা একটা ময়নার ঝাঁকের ভিতরে ছুঁড়ে মারছে। বললাম দেখলাম না, কোরআনে হাকিমে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, দুনিয়াতে হাজি গাজী, আলেম ওলামা, মুফতি মুহাদ্দিস, পীর মাশায়েখ, আলেম আওয়াম যত মানুষ আছে দুনিয়ায় সব মারা যাবে। এমনকি শ্রেষ্ঠ মানুষের কাফেলা এসেছিলেন আদম পর্যন্ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বাস্তবতা হলো, আপনার আমার সামনে আপনার আমার দাদা গেল, বাবা গেল, ভাই গেল, বোন গেল, বন্ধু গেল, আত্মীয় গেল, স্বজন গেল, পাড়া প্রতিবেশী গেল, কতজন আপনার আমার সামনে চলিয়া গেল, ঠিক কিনা? একেবারে একদিন সময় আসবে আপনাকে আর আমাকেও পরকালীন জীবনে রওনা দেওয়া লাগবে। কারণে আমার মাবুদে বলেন, ও বান্দা, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়া লা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মউত থেকে তুমি যেথায় পালাও, মউত তোমাকে রাখিবে আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। বাংলাদেশ থেকে মরণের ভয়ে যদি পাকিস্তান যাও, মালাকুল মউত আজরাইল ওই জায়গা চলে যাবে। পাকিস্তান থেকে যদি মরণের ভয়ে তুমি উজবেকিস্তানে যাও, মালাকুল মউত আজরাইল তোমার ওই জায়গায় যায় ধরবে। উজবেকিস্তান থেকে মরণের ভয়ে যদি তুমি আফগানিস্তানে যাও, মউত তোমাকে, মালাকুল মউত আজরাইল তোমাকে ওই জায়গায় যায় ধরবে। এক কথায় তাম দুনিয়ার যেই কোনো জায়গায় তুমি পালায়ন করো না কা, মরণের ভয়ে, মৃত্যুর ভয়ে মালাকুল মউত আজরাইল ওই জায়গায় চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে সার কথা হলো, আল্লাহ পাকের এই আয়াতের সামারি হলো, মরা কিন্তু লাগবেই। যদি মরতেই হয় তাইলে আল্লাহ বলেন, মউতু ক্বাবলা আন তামুত, ও বান্দা মরার আগে তুমি মরে যাও। যদি কোনো বান্দা বান্দি মরার আগে যদি মরতে পারে, তাইলে আল্লাহ বলেন ওই বান্দাটা আখিরাতে নাজাত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করেন, হুজুর মরার আগে আবার মরে কেমনে, ঠিক না? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মরহুম হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাকতুবাতের ভিতরে একটা ঘটনা লিখেছেন। একজন ধনী মানুষ একটা ময়না পাখি পালতো। কি পাখি? ময়না পাখি খাঁচার ভিতরে রাইখা পালতো। ময়নাকে কথা শেখাইছে, ময়না মানুষের মতো কথা বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ময়নায় কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জমিদার লোক, বড় লোক, ময়না পাখিটাকে খাঁচার ভিতরে রাইখা পালে। ওনার বাড়ির বাইরে দিয়ে পথ ছিল,
মানুষ যাতায়াতের রাস্তা ছিল। রাতের বেলায় খাঁচাটা ঘরের ভিতরে বিল্ডিং এর ভিতরে রাখতো, দিনের বেলায় খাঁচাটা এই ওনার বিল্ডিং এর বালাখানার বাইরে রাখতো। ওই পথের পাশে যত লোক যাইতো আসতো, অধিকাংশ লোক ময়নার সাথে কথা বলতো। হাকিমুল উম্মাত আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জমিদারের বাড়ির পাশ দিয়ে একদল কাঠুরিয়া সুন্দরবনে যাইতেছে, মনে করেন কাঠ কাটার জন্য। এবার এই কাঠুরিয়ার সর্দারকে ময়না সালাম দিছে। আর পাখি যদি কথা বলে তাহলে ভালো লাগে না? কাঠুরিয়ার সর্দার সহ কাঠুরিয়ারা সব দাঁড়ায় গেছে। এবার ময়না সালাম দিয়ে বলতেছে, সুন্দরবনে যাইতেছে কাঠ কাটার জন্য? হ্যাঁ, আমি বহুদিন যাবত এই খাঁচার ভিতরে বদ্ধ আছি। যদিও জমিদার আমারে ভালো ভালো খাওয়ায়, ভালো ভালো খাবার দেয়, 3 বেলা খাবার দেয়, আমার খুব কেয়ার নেয়, কিন্তু সমস্যা হলো যতই ভালো থাকি আমার এই বন্দি জীবন থেকে আমি মুক্তি পাইতে চাই। বন্দি জীবনটা আমার কাছে ভালো লাগে না। কাঠুরিয়ার সর্দার কয়, তাহলে কি করতে পারি তোমার জন্য? এই যে একটা চিঠি তোমার কাছে দিলাম আর তোমারে রিকোয়েস্ট করলাম, আমার এই চিঠিটা আমার স্বজাতি ময়নাদের কাছে তুমি পৌঁছায় দেবা। আর একটা কথা হলো, ফেরত যাওয়ার সময় আমার স্বজাতি ময়নারা আমার চিঠি পাওয়ার পরে কি অ্যান্সার দিল, এই কথাটা দয়া করে তুমি আমারে জানায় যাবা। ময়নার দেওয়া চিঠি কাঠুরিয়ার সর্দার নিয়ে চলে গেছে সুন্দরবনে কাঠ কাটে। অখায়াতের ভিতরে লেখে, ময়নার রিকোয়েস্ট অনুযায়ী কাঠুরিয়ার সর্দার এই ময়নার দেওয়া চিঠিটা একটা ময়নার ঝাঁকের ভিতরে ছুঁড়ে মারছে। ওই ঝাঁকে থাকা বহু ময়না থেকে একটা ময়না এসে উড়াল দিয়া এই কাঠুরিয়ার চিঠিটা ঠোঁটের ভিতরে নিছে, নেওয়ার পরে মাটির ভিতরে বসছে, বৈশা পা দিয়া চিঠিটারে খুলছে। ময়না কি পড়ছে তা ময়নাই জানে, সুবহানাল্লাহ বলেন। আবার চিঠিটাকে পা দিয়া ঠোঁট দিয়া বাস করছে আগের মতো, বাস করে এবার ময়নাটা চিঠিটাকে ঠোঁটের ভিতরে নিয়ে সোজা আকাশের দিকে উড়াল দিছে। উড়াল দিয়া মনে করেন 1/2 কিলো পড়ে গেছে। এরপরে ওই ময়না তার পাখা গোটাইয়া উপরের থেকে ডাইরেক্ট নিচে পড়ছে মাটির উপরে। ওইটা এবার ময়নার নড়ে না, ডাইনেও না বামেও না, ময়না কিছুক্ষণ চুপ করে রয়েছে। এবার কাঠুরিয়ার সর্দার কয়, হায় হায়, জমিদারের খাঁচায় থাকা ময়না কি একটা চিঠি দিল, আমার এই সুন্দরবনের ময়নার কাছে এই চিঠিটা পৌঁছাই দিতে বলল। চিঠিটা ময়নার কাছে পৌঁছাই দিলাম, ময়নার ঝাঁকের ভিতরে ফেললাম। একটা ময়না এসা এই চিঠিটা নিয়ে গেল, উড়াল দিল, মাটির ভিতরে পড়লো। ওইটা ময়নাটা মারা গেল। কেমন হইল কাজটা আল্লাহ জানে। কি লাগছে আর কি বললো, কি ময়নায় কি পড়লো আর কি বললো, ময়নাটা মারা গেল। কাঠুরিয়ার সর্দার আফসোস কইরা এবার চলে আসছে, কাঠ কাটতেছে। কয়েকদিন কাঠ কাটার পরে ওই পথ দিয়ে আবার ফিরতেছে। যাওয়ার সময় কাঠুরিয়ার সর্দারের মনে পড়ছে, হায় হায়, জমিদারের খাঁচায় থাকা জমিদারের খাঁচায় থাকা ময়নাটা তো আমার রিকোয়েস্ট করছিল, চিঠিটা পৌঁছাই দেওয়ার জন্য দিলাম। পৌঁছাই দেওয়ার পরে আমার স্বজাতি ময়নারা কি বলে কি করে আমারে বইলে যাবা। তাই বাড়ির কাছে আসলে কাঠুরিয়ার সর্দারের মনে পড়ছে। এই খাঁচার কাছে এসে দাঁড়াইছে কাঠুরিয়ার সর্দার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ময়নায় জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। এবার খাঁচায় থাকা ময়না কয়, ও কাঠুরিয়ার সর্দার, তোমার কাছে যে চিঠিটা দিয়েছিলাম আমার স্বজাতি ময়না ভাইদের কাছে পৌঁছাই দেওয়ার জন্য দিছো নাকি? কয়, হ্যাঁ দিছি। কয়, বলছিলাম কি অ্যান্সার দেয় আমার একটু বইলে যাবা। কয়, হ্যাঁ কি অ্যান্সার দিছে, সেই অ্যান্সারটা বলার জন্যই তো তোমার কাছে এসে দাঁড়াইছি। কয়, কি অ্যান্সার দিছে? কয়, অ্যান্সার ম্যান্সার বুঝি না, দেখলাম একজাক ময়না, আমি তোমার দেওয়া চিঠিটা ওই ঝাঁকের ময়নার ঝাঁকের ভিতরে ফেলে দিলাম। একটা ময়না এসে ঠোঁট দিয়া চিঠিটা নিয়ে গেল, তোমার দেওয়া চিঠিটা। এরপরে পা দিয়ে ঠোঁট দিয়ে করলো, কি পড়লো তা ময়নাই জানে। এরপরে আবার চিঠিটারে ভাঁজ করলো, তারপরে ঠোঁটের ভিতরে চিঠিটা নিয়ে আকাশের দিকে সোজা উড়াল দিল। আনুমানিক 1/2 কিলো উপরে যায় পাখা মাখা গোটাইয়া ডিপ করে মাটির ভিতরে পড়লো। ময়নাটা মারা গেল, ডাইনেও নড়ে না বামেও নড়ে না, চোখ খুলে আর চায় না, ময়নাটা মারা গেল। এই তো ঘটনা। এবার খাঁচার ভিতরে থাকা ময়না কয়,
আমার সজাতি ভাইরা আমারে কি জবাব দিয়েছে আমি বুঝা গেছি, বলুন সুবহানাল্লাহ। কতকে আবি ইচুনি বাজারেরা এ ভাইয়া গুল মিখারি গুলজারেরা। কাঠুরিয়ার সর্দার কয় কি জবাব দিল তাহলে আমার একটু খুলে বলো। ওই আমি চিঠির ভিতরে লিখেছিলাম আমার স্বাধীনতা হরণ করা হয়েছে, জমিদার আমার তার খাঁচার ভিতরে পালে, ভালো মন্দ 3 বেলা আমারে খাওয়ায়, খুব সেবা আর শুশ্রা করে, সব ঠিক আছে, কিন্তু এই স্বাধীন জীবন, এই পরাধীন জীবন আমার আর ভালো লাগে না, আমি স্বাধীন জীবন চাই। এই খাঁচার ভিতর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই জন্য আমি চিঠির ভিতরে লিখছিলাম সজাতি ভাইরা তোমরা আমাকে একটা পরামর্শ দাও। এই চিঠিটা তোমার মার কাছে দিয়েছিলাম, তুমি নিয়ে আমার সজাতি ভাইদের হাত কাছে পৌঁছায় দিয়েছো। আমার এক সজাতি ভাই চিঠিটা নিয়া পইড়া ঠোঁটের ভিতরে নিয়ে সোজা আকাশের দিকে উইড়া পাখা গুটায় ঢিপ করে মাটির ভিতরে পড়ছে। পড়ার পরে নড়ে না চড়ে না, চোখ বন্ধ করে চুপচাপ রয়েছে। তার মানে কি বুঝছো নেই? তাই না বুঝি নেই। কাঠুরিয়ার সর্দার কয় বুঝি নেই, আমার বুঝে বলো। তার মানে হলো আমার সজাতি ভাইরা বলছে তুমি যদি ওই খাঁচার ভিতর থেকে পরাধীন জীবন থেকে যদি মুক্তি পাইতে চাও তাহলে তুমি মরার আগে মরে যাও, মরার আগে মরো, তাইলে তুমি ওই পরাধীন ওই খাঁচার থেকে নাজাত পেয়ে যাবা, মুক্তি পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় মুতু ক্বাবলা আন তামুত, যদি মরণের পরে যদি বাইচে যাইতে চাস জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, শাস্তি থেকে, হাসরের ময়দানের শাস্তি থেকে, পুল সিরাতের ভয়াবহতা থেকে যদি বাঁচতে চাও তাহলে বান্দা দুনিয়ায় থাকতে মরার আগে তুমি মরে যাও, বলুন সুবহানাল্লাহ। কাঠুরিয়ার সর্দার কয় তাই নাকি? কয় হ্যাঁ, এই কথা আমারে বুঝাইছে। আল্লাহু আকবার বলেন। এবার খাঁচার ভিতরে থাকা ময়নাকে খাবার দেওয়ার জন্য বাড়ির জমিদারের ছেলে খাবার নিয়ে আসছে। উপরের থেকে খাঁচা ঝুলানো, উপরে খাঁচাটা নামাইছে। নামানোর পরে এটার ভিতরে কিছু গম বা চাউল বা ধান যেগুলো খাবার দেয় ওইগুলো দিছে। এরপরে পানি দিছে। ময়নাটা খাঁচার ভিতরে খাবারের ভিতরে একটা ঠোকর দিয়া চোখ 2টা বন্ধ করে পাখা 2টা গোটায়া খাঁচার ভিতরে মিনিট খানিক ছটফট করে মরার বান ধরছে। সুবহানাল্লাহ বলেন। এবার জমিদার কয় হায় হায়, এত শখ করে ময়না পালি, ওরে কত শখ করে কথা শেখাইলাম, 3 বেলা ওরে খাওয়াই, ময়না তো মারা গেল। আসলে মারা গেছেনি? আওয়াজ করে বলেন মারা গেছেনি? আসলে মারা যায় নাই, ও মারা যাবার ভান ধরছে। জমিদার কয় তাহলে ময়রা যখন গেছে এই মরা ময়না তো খাঁচায় রাখা যাবে না, দুর্গন্ধ ছড়াবে, ওরে আর করবো কি? খাঁচার মুখ খুলছে। সুবহানাল্লাহ বলেন। ভিতরে হাত দিয়ে খাঁচার ভিতরে হাতটা ঢুকায়া মরা ময়নাটাকে বের করে বাড়ির বাউন্ডারির পাশে নিয়ে গেছে। নিয়ে যায় এবার জমিদার ময়নাটাকে হাতের ভিতরে ধরে কয় হায় হায়, কত মহাব্বত করে তোরে পালতাম, 3 বেলা তোরে কত ভালো ভালো আমি খাওয়াইতাম, তোর কত কেয়ার নিতাম ময়না, তুই কত সুন্দর কথা বলতি, আমি খুশি, পাড়া প্রতিবেশী খুশি, মহল্লাবাসী খুশি, যারা এখান দিয়ে যাইতো দাঁড়ায় দাঁড়ায় তোর সাথে কথা বলতাম সস, কিন্তু আজকে তুই মারা গেলি ময়না, তোর জন্য আমার মায়া হইতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এবার ময়না তুই যখন মারাই গেছিস তোর তো আর রাখা যায় না, কবর দেওয়ার বিধানও তো তোরে নাই, তোরে যদি রাখি তাহলে পরিবেশ নষ্ট হবে, দুর্গন্ধ ছড়াবে, কি করবো, আর ময়না তোরে ফেলে দেই। এই কথা বললাম, ময়নাকে হাতের ভিতর থেকে ফিক্কে মারছে, কত দূরে যায় পড়ছে। এবার পড়ার পরে ময়নাটা উড়াল দিছে। সুবহানাল্লাহ বলেন। উড়াল দিয়ে ময়না জায়গায় দাঁড়াইছে, এরকম উড়তেছে কিন্তু জায়গায় দাঁড়ানো। অনেক সময় পাখি ওড়ে জায়গায় দাঁড়ায় না। জমিদার কয় কি হইলো? ভাবলাম মরে গেছিস, মরা ময়না ফেলাই দিলাম, তুই তাজা হইলে কেমনে? কয় না আমি মরি নাই, আসলে আমি তাজাই ছিলাম। সুবহানাল্লাহ বলেন। কয় তাহলে? কয় এই যে আমারে তুমি রাখছো আটকায়, এই পরাধীন জীবন আমার ভালো লাগে না, স্বাধীন জীবন আমি চাই। এ কারণে আমি তোমার বাড়ির পাশ দিয়ে যারা যায় একদল কাঠুরিয়ার সর্দারের কাছে একটা চিঠি লিখছিলাম, আমার সজাতির কাছে আমি পরামর্শ চাইছিলাম এই বন্দি জীবন থেকে কেমনে মুক্তি পাওয়া যায়। আমার সজাতি ভাইদের কাছে কাঠুরিয়ার সর্দার যখন চিঠি পৌঁছায় দিছে, এই চিঠিটা পাই আমার সজাতি ভাইরা আমাকে এই বন্দি জীবন থেকে মুক্তি পাওয়ার একটা কৌশল বলে দিছে। তারা বলে দিছে যদি তুমি ওই বন্দি জীবন থেকে মুক্তি চাইতে চাও, আর যদি তুমি ওই খাঁচার ভিতর থেকে মুক্তি পাইতে চাও, তাইলে ময়না আমাদের সজাতি, তাইলে তুমি মরার আগে মরে যাও। ও মালিক, তাই আমি মরার আগে
মরার ভান ধরছিলাম, আসলে আমি মরি নাই, তুমি আমারে মরা মনে করে ফেলাই দিছো, আসলে আমি মরি নাই। এই যে কৌশল আমি একসেপ্ট করছি, এই কৌশলটা অবলম্বন করছি হলো মুক্তি পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাইলে মরার আগে মরার ভান ধরছি দেখে পরাধীন জীবন থেকে, এই খাঁচার ভিতর থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। তাই আল্লাহ বলে, ও বান্দা, তুমি যদি কবরের আযাব থেকে মুক্তি পাইতে চাও, হাসরের ভয়াবহতা থেকে যদি তুমি মুক্তি পাইতে চাও, মিজানে যদি তুমি মুক্তি পাইতে চাও, সিরাতে যদি তুমি মুক্তি পাইতে চাও, তাইলে বান্দা দুনিয়ার হায়াতে মরার আগে তুমি মরে যাও। বলুন সুবহানাল্লাহ। আমার মাহমুদ